ভারতের নতুন সরকার গঠনের পর থেকেই হঠাৎ করে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। যাত্রীবাহী বাসে হামলা থেকে শুরু করে সেনা ঘাঁটি বাদ পড়ছে না কিছুই। গত কয়েকদিন ধরে একের পর এক হামলায় কাশ্মীর জুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক। অব্যাহত হামলায় চিন্তিত স্থানীয় প্রশাসন। এ অবস্থায় অঞ্চলটিতে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। গত 3 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন আর আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে একের পর এক হামলার জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করছে দিল্লি। পাকিস্তানকে দায়ী করে স্থানীয় প্রশাসনের দাবি, প্রতিবেশী দেশ থেকে কাশ্মীরে ঢুকে চালানো হচ্ছে সন্ত্রাসী হামলা। বুধবার কাশ্মীরের পাকিস্তান সীমান্ত এলাকায় অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি অস্ত্রধারীদের গোপন আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। জম্মুর পুলিশ প্রধান আনন্দ জৈন বলেন, তাদের প্রতিবেশী নষ্ট করতে চায় সেখানকার সুন্দর পরিবেশ, আর এজন্যই নতুন করে ঘটছে এসব ঘটনা। এদিকে ভারতের এমন অভিযোগের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি। আর পাকিস্তানের সঙ্গে আলোচনা ছাড়া জম্মু কাশ্মীরে স্থায়ীভাবে শান্তি ফিরবে না বলে মনে করেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। তার ভাষ্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তারা প্রতিবেশীর সঙ্গে আলোচনা করছেন না, ততক্ষণ পর্যন্ত হবে না এই সমস্যার সমাধান। কারণ এই সন্ত্রাসীরা সীমান্তের ওপার থেকে আসছে, যেটা এখনো অব্যাহত আছে। 2019 সালে ভারতের সংবিধানের 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি সরকার। এর জেরে জম্মু কাশ্মীরে শুরু হয় চরম অস্থিরতা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে দেখা দেয় কূটনৈতিক উত্তেজনা। কানিজ ফাতেমা শিমু, RTV।